উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু হয়ে গেছে। তো আজকে দেখাবো কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি এসএসসি আবেদন অনলাইনে করতে পারেন। যারা অষ্টম শ্রেণী পাস করেছেন বা জেএসসি পরীক্ষা দিয়েছেন তাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা 8 পাসের তথ্য দিয়ে করতে পারেন। আর এটাও পারবেন যারা 8 পাস করেন নাই তারাও কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে। তো তাদের পরীক্ষা দিতে হবে, আর যারা 8 পাস করছেন তাদের কোনো পরীক্ষা দিতে হবে না। তো চলুন দেখি, আমি পুরো ভিডিও দেখাচ্ছি। জেএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে ভর্তি হবেন, আর যারা জেএসসি দেন নাই বা 8 পাস করেন নাই তারা কিভাবে ভর্তি হবেন বা আবেদন করবেন, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, এই যে ওয়েবসাইট লিংক। তো এই লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে চলে আসবেন। এখানে আসার পর দেখেন এই যে ওপেন স্কুল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা কিন্তু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, মানে শুরু হয়ে গেছে। 5 জানুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে 5/3 অর্থাৎ মার্চ মাসের 5 তারিখে। তো এটা কিছুদিন আগে শুরু হয়েছে, আমি ভিডিও দিতে একটু দেরি করে ফেলেছি। তো এইখানে আসার পর আপনি চাইলে ভিউ সার্কুলার ক্লিক করে এখানে সার্কুলারটি পড়ে দেখতে পারেন, তাদের খরচ বা যাবতীয় সবকিছু। আমি এটা দেখাচ্ছি না, এখানে আমি অ্যাপ্লাই নামে ক্লিক করে দিচ্ছি, কারণ বিস্তারিত সবকিছু সামনে অলরেডি আছে, এজন্য আমি আর দেখাচ্ছি না, সরাসরি আবেদন করে দেখাচ্ছি। তো এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো এরপর অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আপনি যেখানে থাকেন, যেমন আমরা ধরেন ঢাকা থাকি, এর জন্য ঢাকায় এখানে দেখেন রিজিওনাল সেন্টার, এখানে ঢাকা দিলাম। এরপর দেখেন সাব যে সেন্টার আমার ঢাকা সবচেয়ে কাছে, আমার এখানে দেখেন অনেকগুলো জেলার নাম থানার নাম এখানে আছে। তো এইখানে আমি আমার সবচেয়ে কাছে যেটা এটা এখানে দিয়ে দেবো আমি। তো আমি এখানে গাজীপুর দিয়ে দিচ্ছি। এরপর দেখেন স্টাডি সেন্টার, এখানে আমি গাজীপুর দেওয়ার পর এই গাজীপুরের আন্ডারে যে কয়টা স্কুল আছে এই স্কুলগুলোর নাম চলে আসছে। তো আমি এখানে আমার সবচেয়ে কাছে যেটা সেটা দিয়ে দেবো, অথবা আমার যেটা পছন্দ সেটা দিয়ে দেবো। তো আপনারা প্রথমে এই যে এইখানের চয়েসটা অবশ্যই দেখবেন সবচেয়ে কাছে যেটা সেটা দেবেন, নইলে কিন্তু আপনার স্কুল আপনার আশেপাশেরগুলো পাবেন না। তো আমি এখানে ঢাকা, এরপর গাজীপুর। তো স্টাডি সেন্টার আমি এইখানে এটা দিয়ে দিচ্ছি, এই যে মজিদা গভর্নমেন্ট হাই স্কুল। তো এটা দেওয়ার পর দেখেন আমি কোন গ্রুপে ভর্তি হব, এখানে দেখেন কমার্স আর্টস দুইটা আছে। তো যারা সায়েন্সে ভর্তি হতে চান সেক্ষেত্রে তারা কিন্তু এখানে স্কুলগুলো চেঞ্জ করবেন। এই স্কুল সবগুলোতে যদি না পান সেক্ষেত্রে আপনার এই সেন্টার চেঞ্জ করবেন, মানে চেঞ্জ করে, যে সায়েন্স সব কলেজে থাকে না বা সব স্কুলে থাকে না, এই জন্য চেঞ্জ করে নিতে হবে। তো আমি যেহেতু এখানে আর্টসে দেবো, এই জন্য আমার এইটাই যথেষ্ট, এখানে আছে, এটা আর্টসে দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। এরপর দেখেন আমাদের ফর্ম, বিস্তারিত ফর্ম এখানে চলে আসছে। তো আমাদের এখানে যেটা করতে হবে, ফার্স্টে দেখেন এখানে যে রেড স্টারগুলো আছে এগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে, আর যেগুলো এই যে রেড স্টার নেই, যেমন গার্জিয়ান নেম, এগুলো না পূরণ করলেও হবে। এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশ বাংলা, এরপর ফাদার্স নেম ইংলিশ, ফাদার্স নেম বাংলা, মাদার্স নেম ইংলিশ, মাদার্স নেম বাংলা, ডেট অফ বার্থ, জেন্ডার। তো এগুলো আমাদের ভোটার আইডি কার্ড অথবা এটা না থাকলে জন্ম সনদ, এবং আমাদের পূর্ববর্তী যে সার্টিফিকেটগুলো আছে এগুলো অনুযায়ী সুন্দর করে দিয়ে দেবো। প্রথমে আমরা মিলাবো হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো, যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে অবশ্যই জন্ম সনদ এবং ভোটার আইডি কার্ড এগুলো ম্যাচিং করব। তো এগুলো কোনো একটা ডকুমেন্টস তো অবশ্যই লাগবে। তো এগুলো ম্যাচিং করে সুন্দর করে আমরা পুরো ফর্মটা পূরণ করব। এখানে ডেট অফ বার্থ দিব, জেন্ডার এখানে ছেলে নামে এটা দিয়ে দিব। এরপরে দেখেন বাংলাদেশি, এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, আর যদি বাংলাদেশি না হয় সেক্ষেত্রে আদার্স দিতে পারেন। তো এরপর দেখেন আইডেন্টি টাইপ, এখানে জাস্ট আপনি এইখানে দেখেন আইডি নাম্বার কোনটা দিবেন, জন্মসনদ দিলে বার্থ রেজিস্ট্রেশন, আর আইডি কার্ড দিলে এনআইডি, এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আইডি নাম্বারটা দিয়ে দিলে হবে। এরপর আপনি আপনার রক্তের গ্রুপ দিয়ে দিবেন। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত অথবা ডিভোর্স, যেটা হয় সেটা দিয়ে দিবেন। আমি এখানে সিঙ্গেল দিচ্ছি। এরপর আপনি আপনার ধর্ম দিয়ে দিবেন, কোটা থাকলে কোটা এখান থেকে দিয়ে দেবেন, না থাকলে যা আছে তাই, এটা নট অ্যাপ্লিকেবল, এভাবেই থাকবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার, কারণ আপনার অ্যাপ্লাই করার পর একটা আইডি পাসওয়ার্ড আসবে। যদি আপনি কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে যান, পরবর্তীতে লগ ইনের সমস্যা হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখানে রিকভারি করার জন্য ইমেল মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে, এবং বিভিন্ন পর্যায়ে আপনার ফোনে বিভিন্ন মেসেজ আসবে, যদি এগুলো ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনি মেসেজ পাবেন না। তো অবশ্যই ফোন নাম্বারে মেসেজ আসে সবচেয়ে বেশি, এর জন্য ফোন নাম্বারটা অবশ্যই সঠিক দেবেন এবং ইমেলও সঠিক দেবেন। রিকভারির ক্ষেত্রে দুইটাই প্রয়োজন হবে, সঠিক ইমেল অ্যাড্রেস, সঠিক মোবাইল নাম্বার। এরপর দেখেন আপনার ঠিকানা দিয়ে দিবেন, এখানে আপনার গ্রামের নাম দিবেন, গ্রামের নাম ধরেন আপনার, এগুলো সব কিছু বড় হাতের অক্ষরে লিখে দিবেন। তো গ্রামের নাম দিয়ে দিলাম। এরপরে পোস্ট অফিস এটাও দিয়ে দিব এখানে। এরপরে দেখেন পোস্ট কোড, আপনার জেলা এখান থেকে দিয়ে দেবেন, আপনার বর্তমান ঠিকানা। তো এরপর পোস্ট কোড আপনি এখানে দিয়ে দেবেন, আপনার পোস্ট কোড, এগুলো অনলাইনে সার্চ দিলে হবে, অথবা আপনার আইডি কার্ডের পিছনে
পোস্ট কোডটা লেখা থাকে, এখানে দেখে নিতে পারেন। তো বর্তমান ঠিকানা লেখা হয়েছে সেম স্টাইলে স্থায়ী ঠিকানা। যদি একই হয় সেক্ষেত্রে এটা লিখতে হবে না, জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিলে হবে। আর যদি দুই রকম হয় সেক্ষেত্রে টিক চিহ্ন উঠিয়ে দেবেন, এখানে জাস্ট লিখে দেবেন আপনার বর্তমান ঠিকানার মতো স্থায়ী ঠিকানা। এরপর দেখেন এখানে ছবি সিগনেচার দিতে হবে, 300x300 ছবির সাইজ আর 300x100 হচ্ছে সিগনেচারের সাইজ। তো এই রিসাইজটা কীভাবে করবেন এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে একটা ভিডিও আছে, জাস্ট দেখে নিলেই খুব সহজে আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনো মাধ্যমে আপনি ছবি সিগনেচার রিসাইজ করতে পারবেন। তো এইখানে দেখেন, তো নামগুলো অবশ্যই আপনার এখানে বড় হাতের অক্ষরে দেবেন সবগুলো। তো এইভাবে মূলত প্রথম পেজের ফর্মটা পূরণ করতে হবে। তারপরে দেখেন দ্বিতীয় স্টেপে আমাদের যেটা করতে হবে, তো দ্বিতীয় স্টেপে আমি ফর্মটা এখন পূরণ করছি না, একটু পরে করছি। দ্বিতীয় স্টেপে দেখেন এখানে আমাদের একটা কাজ হচ্ছে, যারা জেএসসি পরীক্ষা দিয়েছেন অথবা 8 পাস করছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে দেবেন। তো পাস করলে এই যে 8 পাস দিবেন, আর যদি 8 পাস না করে থাকেন, জেএসসি দিয়ে থাকেন অথবা জেডিসি দিয়ে থাকেন সেক্ষেত্রে জেএসসি দিবেন। এরপরে এখানে গ্রুপ টুপ নাই, যেহেতু জেএসসিতে কোনো গ্রুপ নাই। এরপর আপনি কোন বোর্ডে থেকে পাস করছেন সেই বোর্ডের নাম দিবেন। এরপর আপনার প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন রোল এগুলো আপনার অ্যাডমিট কার্ডে থাকবে। এরপরে এখানে কীভাবে পাস করছেন, যদি গ্রেড স্কেল 5-এ পাস করেন সেক্ষেত্রে 5 দেওয়ার পরে কত পয়েন্ট পাইছেন এইভাবে পয়েন্ট দিয়ে দিবেন। এরপর পাসিং ইয়ার দিয়ে দিবেন, পাসিং ইয়ার এখানে আপনি যে সালে পাস করছেন সেটা দিবেন। এটা আগে হলেও সমস্যা নেই, পরে হলেও সমস্যা নেই। তো এরপরে কোর্স ডিউরেশন এখানে 1 বছর হবে, যেহেতু জেএসসি 1 বছর হয়, 1 বছর হবে। তো এইবার আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনি জেএসসি বা 8 পাস না করে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে এই যে দেখেন এখানে এখানে একটা ক্লিক করার জায়গা আছে, এখানে ক্লিক করে দিলে দেখেন আপনার এইখানের ঘরগুলো কিন্তু চলে গেছে, তার মানে আপনি জেএসসি পাস করেন নাই। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা আপনি এইভাবে অ্যাপ্লাই করলে তারা কিন্তু আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে কত তারিখ পরীক্ষা দিতে হবে। তো সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে যদি পাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। আর যদি আপনার জেএসসি এসএসসি থাকে, জেএসসি বা জেডিসি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে না, জাস্ট এখানে পাসিং বিস্তারিত সব কিছু দিয়ে ফিনিশে দিলেই কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে না, সরাসরি ভর্তি হতে পারবেন। তো চলুন আমরা এখন আমরা এখানে এইভাবেই পূরণ করি, পূরণ করার পরে দেখাচ্ছি। তো আমি এখানে আরেকটা জিনিস বলি, যদি আপনি জেএসসি তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে না। এখন যদি আমি ফিনিশে দেই সেক্ষেত্রে কিন্তু আমার কোর্সের যে ভর্তির যত টাকা আছে পুরোটাই কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। আর যদি আপনি জেএসসি ধরেন আপনি পাস করেন এইভাবে দেন সেক্ষেত্রে কিন্তু পুরো টাকা নেবে না, শুধু টেস্টের ফি বাবদ একটা অল্প পরিমাণ একটা টাকা নেবে। আমি এইভাবেই আপনাদের করিয়ে দেখাচ্ছি। তো আমি ফর্মটাকে পূরণ করে আসি। তো আমাদের পূরণ হয়ে গেছে। তো আমি যেহেতু এইখানে এমনভাবে অ্যাপ্লাই করতেছি, যেটা হচ্ছে আমি ধরেন 8 পাস করি নাই বা পরীক্ষা দেই নাই জেএসসি বা জিডিসি, তো এইভাবে আমি ফিনিশে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। সাবমিটে দিয়ে দিব, এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিটে দিয়ে দিব। তো সাবমিটে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের দেখাইতেছে যে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। তো এখানে একটা টেম্পোরারি ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এটার মাধ্যমে আমি যদি এখন পেমেন্ট না করতে চাই, আমি ধরুন লগ আউট করে বের হয়ে গেলাম, সেক্ষেত্রে পরবর্তীতে লগ ইন করে আমি পেমেন্টটা করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এখন যেটা কথা হচ্ছে, দেখেন আমরা এখানে দেখেন মাত্র 300 টাকা পেমেন্ট করবে। যদি আমরা এখানে জেএসসি বা জেডিসি তথ্য দিয়ে অর্থাৎ 8 পাসের তথ্য দিয়ে এখানে আসতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট পুরো ফিটাই নিয়ে নিত, অর্থাৎ ভর্তি হতে যে টাকা লাগে পুরোটাই নিয়ে নিত। তো সেক্ষেত্রে আপনার একবারে ডাইরেক্ট ভর্তি। এখন আমাদের এখানে 300 টাকা নিচ্ছে শুধু পরীক্ষার। দেখেন এই যে অ্যাডমিশন ফর্ম ফি, এটা হচ্ছে 300 টাকা। এই 300 টাকায় নিচ্ছে যদি এখানে টিকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার ফুল টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে। তো পরীক্ষা খুবই সহজ আর কি, আপনারা এটা ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ পরীক্ষা। তো আপনারা যদি জেএসসি না দিয়ে থাকেন, 8 পাস না করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা খুবই সুন্দর একটা পদ্ধতি, তারা খুব সহজ করে দিয়েছে সব কিছু। তো এইখানে আমি জাস্ট প্রসেস টু পেমেন্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের বিভিন্ন অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমগুলো চলে আসছে। আমি ধরুন বিকাশে পেমেন্ট করব, তো বিকাশের উপরে ক্লিক করার পরে পে নাও এখানে ক্লিক করে দেবো। তো এখন দেখেন এখানে বিকাশ চার্জ বাবদ 3 টাকা বেশি নিচ্ছে আর কি, 303 টাকা। তো এখানে আমি বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে আমার বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে। পরে ওটিপি বসে আবার কনফার্ম করলে সেক্ষেত্রে আমার পিনটা চাইবে, বিকাশ পিনটা বসে আবার কনফার্ম করলে সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে এবং এইখান থেকে একটা পেমেন্ট রিসিপ্ট দিবে। তো এগুলো আমরা মোবাইলে সেভ করবো, যদি মোবাইল দিয়ে করে অথবা কম্পিউটার দিয়ে করে সেভ করে রাখবো, অথবা এগুলো প্রিন্ট করে নেব ডাইরেক্ট। তো প্রিন্ট করে নিতে হবে অবশ্যই, কারণ এগুলো আমাদের কিন্তু যদি পরীক্ষা দেয় সে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। আর যদি ভর্তি হই, পুরো টাকা দিয়ে ভর্তি হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কুলে নিয়ে এগুলো জমা দিতে হবে। তো আমি বলে রাখি, যদি ডাইরেক্ট ভর্তি হয়ে যান সেক্ষেত্রে
এই কাগজগুলো নিয়ে আপনি যে স্কুলে এখানে সিলেক্ট করেছিলেন প্রথমে যে ভর্তির সময়, সেক্ষেত্রে সেই স্কুলে কাগজপত্র নিয়ে সবগুলো কিন্তু জমা দিতে হবে এবং খুব শীঘ্রই। ধরেন আজকে অ্যাপ্লাই করলে আপনি সামনের শুক্রবারে যে সবগুলো জমা দিয়ে দেবেন। এবং আপনার কাগজগুলো লাগবে যেটা হচ্ছে আপনার হচ্ছে যদি 8 পাস করে থাকেন 8 পাসের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এরপর আপনার আইডি কার্ড, এরপর অ্যাপ্লিকেশন যে ফর্মগুলো, আপনার ছবি, আপনি 2-3 কপি ছবি সাথে করে নিয়ে যাবেন। তো আপনার যাবতীয় যে কাগজপত্র আছে এগুলো সত্যায়িত করে নিতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার নাগরিক সনদ যেটা আছে এটাও কিন্তু নিতে হয়। তো এগুলো অবশ্যই নিয়ে যাবেন। আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার আগে পরীক্ষা দেবেন, তারপরে ভর্তির প্রসেস। তো পরীক্ষা দেওয়ার জন্য আপনি পেমেন্ট করার পর এখান থেকে যে কাগজ পাবেন এটা রাখবেন। এরপর ওরা মেসেজ দিবে, মেসেজ দিলে তারপর সেই অনুযায়ী আপনি ইউজার আইডি পাসওয়ার্ড এখানে রেখে দেবেন। পরবর্তীতে যদি কোনো অ্যাডমিট কার্ড দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং পরীক্ষার ভেন্যু সব কিছু কিন্তু লেখা থাকবে, সেখানে যে আপনি পরীক্ষা দেবেন। এটা মেসেজ করেও পাঠাতে পারে অথবা অ্যাডমিট কার্ড দিতে পারে। অ্যাডমিট কার্ড দিলে তো অ্যাডমিট কার্ড তুলে সেখানে টাইম মতো চলে গেলে হবে। তো এইভাবে মূলত উন্মুক্ত এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে হয়। তো কেউ কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।